এবার বুঝতে পারছো তো একা থাকার মজাটা কি। তো আজকে সব কাজ ঘেটে রয়েছে এলোমেলো, আর তার মধ্যে অনেকক্ষণ পর আমি ভিডিও স্টার্ট করেছি। রান্না বসিয়ে দিয়েছি এখানে। আজকে সোয়াবিনের তরকারি আর ভাত হবে। দেখো, আমি বাড়িয়ে চাড়িয়ে কিছু বলি না যে এই রান্না হবে ওই রান্না হবে, যেটা হয় সেটাই বলি, যেটা খাই আমরা সেটাই বলি। তো আজকে ভাত অলরেডি হয়ে গেছে আমার এখানে, সোয়াবিনের তরকারি হবে। যেহেতু কালকে আমরা বেরোচ্ছি, ঘুরতে যাচ্ছি, তাই আজকে একদম সিম্পল খাবার, হালকার ওপরে। তো এইখানে রান্না তো বসে গেছে, ওইদিকে কুট্টু সব ঘুমাচ্ছে। এদিকে মানে যেহেতু আজকে শনিবার আর তোমার স্কুলটাও অফ, কুট্টু সব স্কুল ছুটি, ওদিকে কারেন্টটা যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। কুট্টু সব ঘুমাচ্ছে খালি করে, যেহেতু স্কুল থেকে এসে ঘুমানোর একটা হ্যাবিট হয়ে গেছে, তাই ঘুমিয়ে পড়েছে। কিন্তু যেই ঘুমিয়েছে অমনি কারেন্ট চলে যাচ্ছে, আবার আসছে, চলে যাচ্ছে। এদিকে মানে আমি জাস্ট জামা কাপড় ভর্তি আমার মিলে যে, আমি জানলা থেকে দেখাচ্ছি তোমাদের, দেখো ওইদিকে জামা কাপড় পুরো ভর্তি। কীভাবে জামা কাপড় শোকাচ্ছি বলো তো, যেহেতু কালকে ঘুরতে যাবো। এবার তো হয়তো আগের ভিডিওতে বলেইছি যে অনেক জামা কাপড় পরেছিল, কাঁচা হয়নি। যেহেতু বাপের বাড়িতে ওয়াশিং মেশিন আছে, তাই কালকে কিছুটা জামা কাপড় আমি ওই বাড়িতে নিয়ে গেছিলাম, মায়ের বাড়িতে। তো ওখানে বাবা কেচে দেয় ওয়াশিং মেশিনের মধ্যে। আমি ব্যাগ, অন্যবারে হলে কী হয়, বাবা শুকিয়েই পাঠায়। এইবারে আমি ব্যাগে করে নিয়ে চলে এসেছি, জানি আজকে যাওয়া হবে না কুট্টুসে মা বাড়ি, তাই নিয়ে চলে এসেছি। এখানে শোকাবো। ও মাই গড, শোকাবো কি, এখানে তো রোদটা ঠিকঠাক মতো পড়ে না। তার মধ্যে কালকে কুট্টুসের প্রচুর জামা কাপড় কেচেছি, সেগুলো কিছুটা শুকিয়েছে, কিছুটা ভিজেছিল, পুরো পাজেলড আমি। সেইগুলো শোনো, শুধু তোমরা প্লিজ হেসো না, ঠিক আছে? আমি এইরকম ম্যানেজ করেই করি, প্লিজ হেসো না। ঘুম থেকে উঠে কুট্টুসবাবু জামা কাপড়গুলো আগে দড়িতে মিলেছি, দিয়ে কালকে আমার কিছু জামা কাপড় আমি এখানে কেচেছিলাম, সেগুলো মিলেছি, সেগুলো শুকিয়ে গেছে। কুট্টুসবাবু জামা কাপড় শুকিয়ে গেছে। তারপরে গিয়ে ওই বাড়ি থেকে যে জামা কাপড়গুলো এনেছিলাম ভেজা, সেইগুলো হাফ অবধি মেলা হয়েছিল। তার মধ্যে এদিকে রোদটা চলে গেছে, ওই দিকটা রোদ আছে, আবার এক্সট্রা করে দড়ি টাঙিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তারপরে কুট্টুসবাবু জামা কাপড়গুলো যেহেতু অল্প অল্প ভেজা ছিল, ওটা তাড়াতাড়ি শুকিয়ে গেছে, ওটাকে নিয়ে এসেছি। নিয়ে এসে ওইটা মিললাম। তারপরে আমার যে জামা কাপড়গুলো মানে যেগুলো খুব পাতলা জামা কাপড়, যেগুলো শুকিয়ে গেছে, সেগুলোকে তুলে আবার দুটো তিনটে ভেজা জামা কাপড়, মানে এইভাবে অ্যাডজাস্ট করে করে মিলেছি। আর ফাইনালি এখন সব জামা কাপড় মেলা হয়ে গেছে। আমি এইভাবে জামা কাপড় শোকাই, এখানে বলে নয়, মানে একটা রেন্টের বাড়ি বলে নয়, আমি শ্বশুরবাড়িতেও যখন ছিলাম আমি প্রচুর জামা কাপড় কাচতে ভালোবাসি। জানি না আমার মতো কে আছো যে জামা কাপড় কাচতে এত ভালোবাসো। আমার বাড়ির লোক সবাই জানে, মানে ইভেন আমার ননদ, ও বিশেষ করে জানে যে বৌদি কতটা পরিমাণে জামা কাপড় কাচতে ভালোবাসে। আমি ময়লা জামা কাপড় বেশি দিন পরতে ভালোবাসি না, একটু স্মেল বেরোলেই, যদি একদিনও পরি সেটা তো যদি একটু স্মেল হয়, সেটাকেও আমি পরের দিন কেচে দিই, মানে এরকম। আর হচ্ছে আমি কীরকম করে জামা কাপড় কাচি বলো তো, মানে আমি ধরো 2 দিন জামা কাপড় জমিয়ে রাখি, 3 দিনের বেলা কাচি, রেগুলার কাচা হয় না, টাইম পাই না। তো এই হচ্ছে জামা কাপড় কাচতে এত ভালোবাসি। আর জামা কাপড় সব কেচেছি, মানে হেডেক নিয়ে আমি যেতে চাইছিলাম। মানে ধরো ওখানে ঘুরতে যাব, যেদিন ফিরবো সেদিন মাথায় হেডেক হয়ে থাকবে, ওরে বাবা বাড়ি গিয়ে কত জামা কাপড় কাচতে হবে, কুটুসের জামা কাপড়, আমার জামা কাপড়, তার থেকে সব কাজ সেরে রেখে যাই, রিল্যাক্সে ঘুরতে পারবো। আর প্লিজ আমার কথা কেউ হেসো না, আমি এইরকম বরাবরই আমি এইরকম। হ্যাঁ, হয়তো এখন একটু অগোছালো হয়ে গেছি, বাট আমি একটু পিটপিটে, আর আমি একটু টিপটাপ থাকতেই ভালোবাসি। পিটপিটেটা বেটার আমার পক্ষে। তো এই হচ্ছে আমার আজকে সারাদিনের হিস্ট্রি, মানে সারাদিন আমি শুধু জামা কাপড় শুকিয়ে গেছি, আর কোনো কাজ এগোয়নি, এখন রান্না বসিয়েছি। তো দেখাই তোমাদের, দেখো যেহেতু কারেন্ট চলে যাচ্ছে বলে এদিক দিয়ে দরজাটা দিয়ে বিড়াল আসে, তাই দরজা দিয়ে রেখেছি। এই যে এই প্যাকেটগুলো পড়ে আছে দেখছো, দেখো এই প্যাকেটগুলোর মধ্যে জামা কাপড় এনেছিলাম, এখানেই পড়ে আছে। আগে রান্না করি, কারণ কুট্টুস ঘুম থেকে উঠলে খেয়ে মানে খাওয়ার জন্য বায়না করবে, খিদে পেয়ে যাবে, তো রান্না করে বাকি কাজ আবার সব সামলাতে হবে। প্লাস প্যাকিং আছে, সেইটা হয়নি, কুট্টুসের প্যাকিং ইস্ত্রি করা, মানে আয়রন করতে হবে, সেইগুলো জামা কাপড়গুলো পড়ে আছে। প্লাস একটা প্রমোশনের কাজ আছে, মানে কোনটা ছেড়ে কোনটা করব,
প্রমোশনের মানে পিআর এসে গেছে, প্রমোশনের কাজ করতেই হবে, কারণ ডেট চলে এসছে। আর ওখানে ঘুরতে গেলে সেটা হবে না, সেটা করতে হবে। তো ভাবো, তোমরা শুধু ভাবো যে এই একটা মেয়ে না, মেয়েরা সব দিক সামলাতে পারে। হ্যাঁ, একটু পাজল হয়ে যায়, একটু হেডেক নিয়ে নেয় নিজের মাথায়, বাট ঘরে বাইরে সব দিক মেয়েরা সামলাতে পারে। ইয়েস। আর আরেকটা কথা যেটা না বললেই নয়, একজন কমেন্ট করেছে আগের দিন আমার ভিডিওতে যে আমার এত কাজ দেখে কিছু জন কমেন্ট করেছে যে তোমাকে গিয়ে হেল্প করতে পারলে ভালো হতো। তাদের কমেন্ট তো বাদই দিলাম, তারা হচ্ছে আমাদের কাছে মানে আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদেরকে এতটা ভালোবাসে। কিন্তু কিছু মানুষ আছে যারা এতটা পরিমাণে লোককে নিয়ে জেলাস হয়, এতটা পরিমাণে কনসার্ন হয়, সেই কনসার্নের দিক থেকে তারা নেগেটিভ কমেন্ট করে ফেলে। কীরকম এবার বুঝতে পারছো তো একা থাকার মজাটা কি, মানেটা কি? আমি একা থাকবো সেটা আমি চুজ করেছি, আমি ভালো থাকবো না খারাপ থাকবো সেটা আমি চুজ করেছি। এতে এইরকম টোন করে বলার কি আছে? এবার মজা পাচ্ছ তো একা থাকার মজাটা কি, এবার বুঝতে পারছো তো? মানে এইরকম টাইপের কথাটা বলেছেন উনি। তো ওনাকে আমার একটাই কথা বলার, একা থাকি কি সবার সাথে থাকি, নিজের কাজ তো নিজেকে করতে হবে। নিজের কাজ কি কেউ করে দেবে? আমি যখন শ্বশুরবাড়িতে থাকতাম আমার কাজ কি কেউ করে দিত? আমার কাজ তো আমাকেই করতে হতো। সেটা এখানে এসে শুধু একটু কাজ বেড়ে গেছে, সেটা হচ্ছে রান্না করা। মানে ওখানে আমার শ্বশুরবাড়ি থাকলে যেটা আমার শ্বশুরমশাই রান্না করে নিতেন একবেলা, সেটা হয়ে যেত, বা মাঝে মাঝে দুবেলা করে নিতেন আমি যদি শরীর খারাপ থাকতো। এখানে ওই প্রেশারটা পড়েছে, যেটা হচ্ছে আমার শরীর খারাপ থাকলেও আমাকে করতে হবে, কারণ যেহেতু আমার ছোট্ট ছেলে আছে। যদি আমরা সিঙ্গেল থাকতাম, মানে আমরা হাজব্যান্ড ওয়াইফ থাকতাম, তাহলে এই হেডেকটা ছিল না। যেহেতু আমার ছোট বেবি আছে, তাকে কেয়ার করাটা আগে, তাই আমি নিজের শরীর খারাপ হোক যাই হোক রান্না করে আমাকে খেতে হবে। শুধু রান্না করার কাজটা বেড়েছে, আর কোনো কাজ বাড়েনি। বিশ্বাস করো, সব কাজ যেগুলো ওখানে আমি করতাম সেগুলো এখানেও আমাকেই করতে হয়। সুতরাং আমি কেন এই কথাটা বলার মানে কি? তাহলে আমি একটা কথাই বলতে চাই, তুমি যে কথাটা বলেছো বা আপনি যে কথাটা বলেছেন, আপনাকে আমার প্রথমের ব্লগগুলো দেখতে হবে, প্রথম থেকে ভিডিও দেখতে হবে। হ্যাঁ, তো কাউকে খারাপ ইঙ্গিত করে বা কারোর এমন কথা বলবেন না যে তার মন খারাপ হয়ে যায়। আর বিশেষ করে আপনাদের কথায় আমার মন খারাপ হয় না, মনে হচ্ছে মন খারাপ হয়েছে, একদমই হয় না। কারণ ওই একটা দুটো মানুষের জন্য মন খারাপ করে লাভ নেই। একটা দুটো মানুষের বদলে হাজার মানুষ আমাদেরকে ভালোবাসে, আমাদের ভিডিও দেখার জন্য ওয়েট করে, আমাদের ভিডিও দেখে আমাদের ভালো কমেন্ট করে, সেগুলো পড়তে ভালো লাগে। বাজে কমেন্টটা জাস্ট ইগনোর করে দিই। চলো, টাটা।